হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে উল্টো রথের দিন। তো আমি কিন্তু প্রত্যেক বছর রথের দিনও ব্লগ করি, উল্টো রথের দিনও ব্লগ করি। তার কারণ হচ্ছে আমাদের পাড়ায় রথ মানে জগন্নাথের পুজোর উদযাপনটা হয়। তো আজকে হচ্ছে শেষ দিন, উল্টো রথের দিন। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে কাকিমাদের বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন। তো মেয়ের জন্য বেরোতে পারিনি বলে রেডি হয়ে বসে আছি। আর এই যে দেখো শাশুড়ি মা প্রসাদ এনে দিয়েছে। তো এখন প্রসাদটা খাবো আর খেয়ে মেয়ে ঘুমাচ্ছে। মেয়ে ঘুম থেকে উঠলে পরে মেয়েকে নিয়ে কাকিমাদের বাড়িতে যাব। আর ওখানেই আজকে রাতে আমাদের ভোগ খাওয়ার নেমন্তন্ন রয়েছে। আর ওখানে কারা কারা আসছে আর কি কি খাওয়া দাওয়া করছি সব কিছু তোমাদের দেখাচ্ছি। তো তার আগে চলো জগন্নাথের রথটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমি একটু রক্ত চেয়ে নিই। ওমা যাও ঘুরে আসো, যাও ঘুরে আছে, ঘুরে আসো যাও। ভালো মা পিঙ্ক, আমার মেয়েও পিঙ্ক, এই জেঠিমাও পিঙ্ক পরে আছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। আমরা চলে এসেছি কাকিমাদের বাড়ি। এই ঘরে গোল মিটিং বসেছে, এখানে কমিটির লোক গোল মিটিং করছে। আর এই যে আমি সকালে যে জামাটা পরেছিলাম সেই জামাটাই এখন পরে নিয়েছি। মোবাইল দেখছো? না 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 না, বাবারে 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 বাবা। এই লাইটটা জ্বালাও তো বৌদি। ও ঠিক আছে মাসি, ও ঠিক আছে মাসি, ও তো হাই স্কুল টিচার। ও ঠিক আছে হ্যাঁ। তো ফাইনালি আমরা খেতে বসেছি, অনেক রাত হয়ে গেছে, সবাই খেতে চলে গেছে। আর ব্যাপারটা হচ্ছে এর সাথে খাবো বলে আমার এত ওয়েট করা আর একটু রাত করে বাড়ি আসে ভালো লাগে না। এর জন্য রোজ আমি 12টার আগে কোনোদিন ভাতে খেতে পারি না, কোনোদিন 12টার আগে। তো এখন খেতে বসেছি। খাবারের মেনুতে আজকে ভালো ভালো স্পেশাল ডিশ আছে, যেগুলো ভেজ কিন্তু স্পেশাল, সেগুলো দেখাবো তোমাদের। চলো দেখি কি আসে আগে খাবার। ফাইনালি চলে আসলো আমাদের খাবার। তো এটা হচ্ছে কচুরি আর সঙ্গে ছোলার ডাল। এই যে আমরা খেতে বসেছি। কেমন হয়েছে বলো? তো ফেভারিট লুচি, ফেভারিট লুচি প্রেমীদেরকে যাই দেবো লুচি তাই ভালো লাগে। কচুরি চলো আমি একটু খেয়ে দেখি। ভালো, খুব ভালো। আটটা নেবে না একটু লুচি? থালা পরিষ্কার করে খেয়েছি, এবার চলে আসলো এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। তো এটার কথা তোমাদের বলছিলাম, একটা স্পেশাল মেনু। তো এই যে ভেজ বিরিয়ানি, তোমাদের একটু দেখাই ভেজ বিরিয়ানিটা। দেখো এর মধ্যে কি কি দেওয়া আমি সেটা বলছি। দেখো এটা হচ্ছে এঁচোড়, এটা হচ্ছে সোয়াবিন, আলু 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 দেওয়া, এর মধ্যে আলু দাও। তো এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। খেয়ে তোমাদেরকে রিভিউ আমি দিচ্ছি যে কেমন হয়েছে। আমি জীবনে প্রথমবার এই টাইপের ভেজ বিরিয়ানি খাবো। আমি এর আগে খেয়েছি, সেটা অন্যরকম খেয়েছি। তো এটা হচ্ছে আলাদা রকম ভেজ বিরিয়ানি। তো চলো খেয়ে দেখা যাক। আর এবার চলে আসলো পনিরের চাপ। তো গাইস চাপের সাইজগুলো একটু দেখো। আমার থালাটার থেকে এই থালাটা বেশি ভালো বুঝতে পারবে কত বড় চাপের সাইজ। এটা কিন্তু পনির দিয়ে করা হয়েছে। তো বেশি কথা না, আমি এবার খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো, কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি মানে ভেজ বিরিয়ানি খাচ্ছি। সত্যি দারুণ হচ্ছে। ওটা খেয়ে নিই, কেমন লাগছে। আমাকে সব সোয়াবিন দিয়ে দিচ্ছ কেন? ও ইউরিক অ্যাসিড আছে বলে। আচ্ছা হয় মগ্ন হয়ে ভুলেই গেছি পরে মেনুগুলো দেখাতে। তো চলো এবার চলে আসলো পাইনাপেল চাটনি।
চাটনিটাকে ইংলিশে কি বলে আমি জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে পাঁপড় আর সঙ্গে একটা রসগোল্লা, এটা খেয়ে নিই। আর খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, তো ব্লগটা এখানে শেষ করছি, আর কন্টিনিউ করছি না। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো সবাইকে টাটা, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস এত সুন্দর খাবার খেয়েছি, কিন্তু ক্যাটারারের সাথে পরিচয় করাইনি, এটা তো ঠিক না, এইটা আমার ব্লগে মানাচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে আমাদের বাপ্পাদা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, তো হালফিল ক্যাটারার হৃদয়পুর, আর কিছু আমাদের বাপ্পাদা হৃদয়পুরের। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে জানিও, আর যদি কারোর মনে হয় বাপ্পাদার সঙ্গে যোগাযোগ করবে আমাকে কমেন্ট করো, আমি ঠিক যোগাযোগ করিয়ে দেবো। তো ঠিক আছে, তো এখানে শেষ করছি আজকের ব্লগটা। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা।